সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তো আমাদের ধারাবাহিক লেকচারে আজকে হচ্ছে সরলরেখা অধ্যায় 3.2 চ্যাপ্টারের কিছু ম্যাথ আমরা করব। তো যে বেসিক কনসেপ্টগুলো আমরা আলোচনা করেছি ইতিপূর্বে সেটি ব্যবহার করেই কিন্তু আমরা এই অধ্যায়ের অঙ্কগুলি করব। তো দেখো আমাদের ওইখানে কি ছিল, সেটা হচ্ছে দুটি বিন্দুর সংযোজক সরলরেখা গে তৃতীয় আরেকটি বিন্দু যদি মানে অন্তস্থভাবে m/n অনুপাতে বিভক্ত করে, তাহলে ওই বিন্দুর স্থানাঙ্ক ছিল এটা x, y ইকুয়াল mx2 nx1 ডিভাইড বাই m প্লাস n। x স্থানাঙ্ক, আর y স্থানাঙ্ক ছিল my2 প্লাস ny1 ডিভাইড বাই হচ্ছে m প্লাস n। এটা এখন চিন্তা করো, এই যে এটা a এটা b, c বিন্দু হচ্ছে এটাকে m/n অনুপাতে বিভক্ত করছে। তাইলে যদি m আর n সমান হয়, m ইকুয়াল টু যদি n হয়, অর্থাৎ c যদি ab এর মধ্যবিন্দু হয়, সেক্ষেত্রে m কিন্তু n এর সমান হয়ে যাবে, কারণ ac আর bc এর দৈর্ঘ্য সমান হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা কি পাই দেখো, এই যে mx2 প্লাস n এর পরিবর্তে m লিখতে পারি আমরা mx1 ডিভাইড বাই m প্লাস n। এখানেও একই কাজ, my2 প্লাস my1 ডিভাইড বাই m প্লাস m। ওকে, এটা আমরা পাই। তাহলে আমরা কি পাই ফাইনালি দেখো, সেটা হচ্ছে m কমন, তাহলে m কমন x1 প্লাস x2 ডিভাইড বাই এখানে কিন্তু 2m, এখানে হবে m কমন y1 প্লাস y2 ডিভাইড বাই 2m। তাহলে mm কাটা, ওকে mm কাটা, তাহলে থাকে x1 প্লাস x2 ডিভাইড বাই 2, y1 প্লাস y2 ডিভাইড বাই 2। তার মানে মধ্যবিন্দুর স্থানাঙ্ক, দুটি বিন্দুর সংযোজক সরলরেখার মধ্যবিন্দুর স্থানাঙ্ক হবে x1 প্লাস x2, মানে ভুজদ্বয়ের যোগফল ডিভাইড বাই 2, কোটিদ্বয়ের যোগফল ডিভাইড বাই 2। ওকে, এটা আমাদের কাজে লাগবে। তো বহির্বিভক্তের ক্ষেত্রে সেম কাজ। তো দেখো আমরা প্রথম শুরু করতেছি 1 নাম্বার। তো 1-এর 1 যেটা দেওয়া আছে সেটা বলছে যে -3 4, এটা একটা বিন্দু, 7 6 আর একটা বিন্দু। এই দুই বিন্দুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে, দুই বিন্দুর সংযোজক সরলরেখার মধ্যবিন্দুর স্থানাঙ্ক। তাহলে মধ্যবিন্দুর স্থানাঙ্ক কি হবে দেখো, মধ্যবিন্দুর স্থানাঙ্ক মধ্যবিন্দুর স্থানাঙ্ক হবে, আমরা দেখাইছি একটু আগে, সেটা হচ্ছে ভুজদ্বয়ের যোগফল বাই 2। তাহলে ভুজ হচ্ছে -3 প্লাস 7, -3 প্লাস 7 ডিভাইড বাই 2, কোটিদ্বয়ের যোগফল ডিভাইড বাই 2, তাহলে 4 প্লাস 6 ডিভাইড বাই 2। ওকে, তাহলে এখানে কিন্তু থাকে 4/2 আর এখানে হচ্ছে 10/2। তাহলে ফাইনালি আসবে 2,5, এই যে এটা। ওকে, এই হচ্ছে মধ্যবিন্দুর স্থানাঙ্ক। এরপরে দেখো আমরা দেখব হচ্ছে 2 নাম্বার। 2 নাম্বার দেওয়া আছে, বলছে 20 এবং 7 5 রেখাংশকে যে বিন্দুটি এত বিন্দুর সংযোজক রেখাকে যে বিন্দু 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করে তার স্থানাঙ্ক। স্থানাঙ্ক বের করতে হবে। তাহলে দেখো স্থানাঙ্ক কি হবে, তার মানে হচ্ছে যে এরকম আর কি, এটা হচ্ছে a বিন্দু 20, এটা হচ্ছে b বিন্দু 7 5, আর এটা হচ্ছে c বিন্দু। এই c বিন্দু 2:3 অনুপাতে ab কে অন্তর্বিভক্ত করে। তাহলে c এর স্থানাঙ্ক কি হবে দেখো, c এর স্থানাঙ্ক, ওকে, c এর স্থানাঙ্ক হবে এই 2 এর সাথে কিন্তু যাবে 7, বিপরীত দিকে যাবে, তাই না? এক্স স্থানাঙ্ক বের করার সময় এই 2 যাবে 7 × 14 প্লাস
এই 3 আসবে এই 2 এর সাথে, 3 2 6 ডিভাইড বাই হচ্ছে এই দুইটার যোগফল দ্বারা ভাগ, তাইলে 3 আর 2 5। ওকে, সিমিলারলি এখানে কি হবে, ওয়াই স্থানাঙ্ক যখন বের করব তখন এটার y1 এটা হচ্ছে y2, এই 2 যাবে এই পাশে, 5 2 10 প্লাস 3 আসবে এই পাশে, 3 এর 0 0 ডিভাইড বাই দুইটার যোগফল, তাহলে 14 আর 6 কত, 14 আর 6 হচ্ছে 20 ডিভাইড বাই 5, এখানে হচ্ছে 10 ডিভাইড বাই 5, তাহলে এখানে কিন্তু 5 4 20 5 2 10, তাহলে বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 4 2। ওকে, এটা আমরা দেখলাম। এরপরে দেখো আমাদের আসবে হচ্ছে 3 নাম্বার। 3 নাম্বার যেটা দেওয়া আছে বলছে যে একটি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো যা এত বিন্দু দ্বয়ের সংযোজক রেখাকে 1:2 অনুপাতে বিভক্ত করে। বলছে একটি বিন্দুর স্থানাঙ্ক, একটি বিন্দুর স্থানাঙ্ক বের করো যা -2 3 ও 6 8 বিন্দুদ্বয় সংযোজক রেখাকে রেখাকে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে। ওকে, এটা হচ্ছে আমাদের কাজ। তাহলে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে, সরি বহির্বিভক্ত করে, অন্তর্বিভক্ত না বহির্বিভক্ত হবে, ওকে বহির্বিভক্ত করে। তাহলে বিষয়টা হচ্ছে এরকম যে এখানে এ বিন্দু হচ্ছে -2 3 আর বি বিন্দু হচ্ছে 6 8, এই দুইটা বিন্দুকে সি বিন্দু বহিস্থভাবে 1:2 অনুপাতে বিভক্ত করে, এই যে এইভাবে। তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক কি হবে, দেখো এই যে সি বিন্দুর স্থানাঙ্ক, তাহলে আমরা জানি যে বহির্বিভক্তের ক্ষেত্রে মাঝে মাইনাস, তাহলে 1 এর সাথে যাবে 6, প্রথমে x স্থানাঙ্ক বের করতেছি, তাহলে x এটা x2 এটা x1, তাহলে প্রথমটার সাথে x2, তাহলে 6 কে 6 মাঝে মাইনাস, এই 2 এর সাথে আসবে x1 মাইনাস মাইনাসে প্লাস 2 2 4 ডিভাইড বাই এই দুইটার বিয়োগফল, কমা y স্থানাঙ্ক যখন বের করব এটা y1 এটা y2, এই 1 এর সাথে যাবে y2 মানে -8 মাইনাস 2 এর সাথে 3 3 2 6 ডিভাইড বাই 1 2। ওকে, এটা আমরা পাই। তাহলে 6 4 10 10 বাই -1, এখানে হচ্ছে 8 6 14 বাই হচ্ছে -1, তাহলে এখানে কিন্তু থাকে -10 আর এখানে হচ্ছে 14। ওকে, এটাই হচ্ছে অ্যান্সার, এই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এটা আমরা দেখলাম। এরপরে দেখো এরপরের অঙ্ক, সেটা হচ্ছে 4 নাম্বার 2 এর 4। তো এখানে বলা আছে এবি রেখাটি এবি সরল রেখাটি পি অফ 3 3 পি অফ 3 3 কিউ অফ 8 5 কিউ অফ 8 5 বিন্দু দুটি দ্বারা সমত্রিখণ্ডিত হয়। ওকে, বিন্দু দুটি দ্বারা সমত্রিখণ্ডিত হয়। তাহলে এ এবং বি এর স্থানাঙ্ক বের করতে হবে। স্থানাঙ্ক বের করতে হবে, তার মানে হচ্ছে এই যে এ বি একটা সরল রেখা। ওকে, এ বি একটা সরল রেখা, এখানে পি এখানে হচ্ছে কিউ, এটা পি পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 3 3
আর এখানে কিউ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 85। ওকে, তাইলে বলছে পি বিন্দু এ বি এর একটি সমত্রিখণ্ডন বিন্দু, কিউ বিন্দু এ বি এর একটি সমত্রিখণ্ডন বিন্দু। তাহলে আমরা যদি একটা জিনিসকে সমান 3 ভাগে ভাগ করি, দেখো এখানে যদি সমান 3 ভাগে ভাগ করি, একটা মনে করি এটা একটা লাঠি, এটাকে সমান 3 ভাগে ভাগ করলাম, তাহলে এই অংশ এই অংশের দৈর্ঘ্য কিন্তু সমান। এটা যদি হয় 1 মিটার, এটা হবে 1 মিটার, এটা হবে 1 মিটার। তাহলে এই যে এই বিন্দুটা কিন্তু এই পুরা লাঠিকে 1:2 অনুপাতে ভাগ করছে, অর্থাৎ এই অংশটা এই অংশের দ্বিগুণ। তার মানে আমরা বলতে পারি এটা যদি সমত্রিখণ্ডন বিন্দু হয় তাহলে এটা অবশ্যই 1:2 অনুপাতে এই এবিকে বিভক্ত করছে। আবার এটা যদি হয় সমত্রিখণ্ডন বিন্দু, এটা হবে 2:1 অনুপাতে এটাকে অন্তর্বিভক্ত করছে। তাহলে পি বিন্দু দেওয়া আছে, তাহলে আমরা ধরে নিচ্ছি এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x1 y1 আর বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x2 y2। ওকে, এটা আমরা ধরে নিচ্ছি। তাহলে চিন্তা করো, এখানে কিন্তু একটা বোঝার বিষয়, সেটা হচ্ছে পি বিন্দু যেহেতু সমত্রিখণ্ডন বিন্দু, তার মানে এপি পি কিউ কিউ বি পরস্পর সমান। হ্যাঁ, এখানে এপি পি কিউ কিউ বি এরা কিন্তু পরস্পর সমান। তাহলে পি কমা এ কিউ এর মধ্যবিন্দু, পি কমা এ কিউ এর মধ্যবিন্দু। ওকে, তাহলে এ কিউ এর মধ্যবিন্দু কি হবে? তাহলে এটা সহজে বের করা যায়। মধ্যবিন্দু হবে এ কিউ এর মধ্যবিন্দু সমান পি। তাহলে কি হবে? ভুজদ্বয়ের যোগফল বাই 2। তাহলে x1 প্লাস 8 ডিভাইড বাই 2, তারপরে y1 প্লাস 5 ডিভাইড বাই 2। ওকে, এটা তাহলে এই পি বিন্দু, এটাও পি বিন্দু, এটাও পি বিন্দু, তাহলে এটার ভুজ এই ভুজের সমান। তাহলে এই যে x1 প্লাস 8 বাই 2 ইকুয়াল হচ্ছে 3, আবার y1 প্লাস 5 ডিভাইড বাই 2 ইকুয়াল টু হচ্ছে 3। ওকে, এটা আমরা পাই। তাহলে দেখো এখান থেকে আমরা পাবো x1 ইকুয়াল টু 3 × 6, 6 মাইনাস 8 ইকুয়াল টু মাইনাসের 2, আর এখানে আমরা পাবো y1 ইকুয়াল টু 3 × 6 মাইনাসের 5 ইকুয়াল টু 1। তার মানে আমরা এই বিন্দু কি পেয়ে গেলাম? দেখো এটা কিন্তু x1 y1, তাহলে এই বিন্দু আসছে আমাদের x1 এর মান -2 আর এটা হচ্ছে 1, -2, 1। ওকে, সিমিলারলি আমরা এই যে বিপি এর মধ্যবিন্দু কিন্তু কিউ, তাহলে আমরা যদি আবার বিপি এর মধ্যবিন্দু বের করি, দেখো বিপি এর মধ্যবিন্দু কিউ, তাহলে কি হবে? x2 প্লাস 3। ওকে, x2 প্লাস 3 ডিভাইড বাই 2। সিমিলারলি y2 প্লাস 3 ডিভাইড বাই 2। তার মানে আমরা কিউ বিন্দু পাইছি। এই কিউ বিন্দু দেওয়া আছে আবার 85। তাহলে শর্ত মতে এইটার সমান। এই যে শর্ত মতে x2 প্লাস 3 বাই 2 ইকুয়াল টু হচ্ছে 8 এবং y2 প্লাস 3 বাই 2 ইকুয়াল টু হচ্ছে 5। তাহলে x2 কি আসবে? 8 × 2 = 16 থেকে 3 বাদ যাবে, তাহলে থাকে 13, আর এখানে আসবে 5 × 2 = 10 থেকে 3, তাহলে 7। তাহলে দ্বিতীয় বিন্দু হচ্ছে 13,7। ওকে, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে এটা আমরা দেখলাম। এরপরে দেখো আমরা দেখবো হচ্ছে 4 নাম্বার। বাকিগুলি কিন্তু সব সেম। 4 নাম্বার অঙ্কটা দেখো। 4-এর 1 নাম্বার বলা আছে এ এবং বি দুটি বিন্দুর স্থানাঙ্ক এ ও বি দুটি বিন্দুর স্থানাঙ্ক দুটি বিন্দুর স্থানাঙ্ক -2, 4, 4 - 5। ওকে, এটা দেওয়া আছে। এ বি রেখা সি পর্যন্ত বর্ধিত করা হলো।
ওকে, বি কে সি পর্যন্ত বর্ধিত করা হলো যেন এবি সমান 3BC হয়। ওকে, এবি সমান 3BC হয়, তাহলে সি এর স্থানাঙ্ক বের করতে হবে। ওকে, সি এর স্থানাঙ্ক বের করতে হবে। ওকে, সি এর স্থানাঙ্ক বের করতে হবে। আচ্ছা, তাহলে চিন্তা করো এখানে এবি সমান 3BC এটা দেওয়া আছে, তাহলে এই যে এরকম মনে করো এটা হচ্ছে এ বিন্দু -2 4, এটা হচ্ছে বি বিন্দু 4 5, এটা বি বিন্দু, এটা হচ্ছে সি বিন্দু, মানে এবি কে সি পর্যন্ত বর্ধিত করা হয়েছে এবং এটা দেওয়া আছে আচ্ছা যেন এবি সমান 3BC। ওকে, এটা দেওয়া আছে, তাহলে দেখো বিসি এবি সমান 3BC, সি বিন্দুতে বহির্বিভক্ত হয়েছে, তাহলে এ থেকে সি পর্যন্ত আমাকে যাইতে হবে, কিন্তু আমাদের তো দেওয়া আছে এবি, তাহলে দুই পাশে আমাদের অবশ্যই কি করতে হবে, বিসি যোগ করতে হবে। ওকে, বিসি যোগ করতে হবে, তাহলে আমরা এখানে পাই 2AB, এখানে দেখো এবি প্লাস বিসি ইকুয়াল টু কিন্তু এসি লেখা যায়, ইকুয়াল টু এসি, আর এখানে 4BC, তার মানে এখান থেকে আমরা পাই AC/BC ইকুয়াল টু 4:1, তার মানে সি বিন্দু এবি কে 4:1 অনুপাতে বহির্বিভক্ত করছে। ওকে, 4:1 অনুপাতে বহির্বিভক্ত করছে, তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক কি হবে? তাহলে দেখো সি এর স্থানাঙ্ক হবে প্রথমে এক্স স্থানাঙ্ক, এই 4 যাবে x2 এর জায়গায়, 4 4 16, বাজে মাইনাস যেহেতু বহির্বিভক্ত, এই 1 আসবে 2 এর সাথে, মাইনাস মাইনাসে প্লাস, 2/2 প্লাস 4 - 1। ওকে, সিমিলারলি এখানে কি হবে, এই যে 4 এর সাথে y2, তাহলে 4 5 মাইনাসের 20, এই 1 আসবে 4 এর সাথে, তাহলে এখানে কি হবে -4 ডিভাইড বাই হচ্ছে 4 - 1, তাহলে ফাইনালি আমরা কি পাচ্ছি 16 আর 2 18, 18/3, এখানে হচ্ছে -24/3, তাহলে 3 6 18 আর হচ্ছে 3 8 24, এটাই কিন্তু অ্যান্সার 6 - 8। ওকে, শেষ। এরপরে দেখো বাকি 5 6 7 এগুলি সব সেম, আমি 7 থেকে একটা করে দিচ্ছি। ওকে, 7 থেকে একটা করে দিচ্ছি, দেখো সাত থেকে একটা, সেটা হচ্ছে 3 নাম্বার। ওকে, 7-এর সবগুলি সেম। তো এখানে বলা আছে কোন সামান্তরিকের প্রান্তবিন্দু দ্বয়ের স্থানাঙ্ক। কোন সামান্তরিকের একটি কর্ণের প্রান্তবিন্দু দ্বয়ের স্থানাঙ্ক। (3 - 4) এবং -6 5। ওকে, এটা দেওয়া আছে। তৃতীয় শীর্ষবিন্দু, -2 - 1, এটা। তাহলে চতুর্থ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। তাহলে চতুর্থ শীর্ষবিন্দু কত? ওকে, এটা। তাহলে দেখো এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এই যে এরকম
এ বি সি ডি একটা সামান্তরিক। এই সামান্তরিকের একটি কর্ণের প্রান্তবিন্দু দ্বয়ের স্থানাঙ্ক দেওয়া আছে। মনে করো এই সামান্তরিকের কর্ণ তো দুইটা, এটা একটা এবং এটা একটা। ওকে, তাহলে এ বিন্দু মানে একটা কর্ণের প্রান্তবিন্দু, এই এসি একটা কর্ণ, এই কর্ণের এ বিন্দু হচ্ছে 3-4 এবং এর প্রান্তবিন্দু সি হচ্ছে -6-5। বি বিন্দু দেওয়া আছে, মানে তৃতীয় আরেকটা বিন্দু দেওয়া আছে -2-1। তাহলে আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে -2-1। তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক আমাদের বের করতে হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি ডি বিন্দু XY। ডি বিন্দু XY। তো আমরা জানি সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে ও কমা এসি ও বিডি এর মধ্যবিন্দু। ওকে, এটা আমরা পাই। তো দেখো ও কমা এসি এবং বিডি এর মধ্যবিন্দু, তাইলে এসি এর মধ্যবিন্দু ওকে, এসি এর মধ্যবিন্দু। এসি এর মধ্যবিন্দু কি হবে? ভুজদ্বয়ের যোগফল বাই 2, কুটিদ্বয়ের যোগফল বাই 2। তাহলে 3 - 6 ডিভাইড বাই 2, তারপরে -4 প্লাস 5 ডিভাইড বাই 2। তাহলে এখানে কিন্তু আসবে -3/2, এখানে আসবে হচ্ছে 1/2 এইটা। ওকে, সিমিলারলি বিডি এর মধ্যবিন্দু, বিডি এর মধ্যবিন্দু কি হবে? বিডি এর মধ্যবিন্দু হচ্ছে ভুজদ্বয়ের যোগফল বাই 2, x - 2/2, কুটিদ্বয়ের যোগফল বাই 2, y - 1/2। ওকে, এটা আমরা পাই। তাহলে শর্ত মতে এই দুইটাই তো ও বিন্দু, বিডি এর মধ্যবিন্দু ও বিন্দু, এসি এর মধ্যবিন্দু কি ও বিন্দু। তাইলে আমরা কি পাই? শর্ত মতে এই দুই বিন্দু পরস্পর সমান, দুই বিন্দু পরস্পর সমান। তার মানে এইটার ভুজ এটার ভুজের সমান, এটার কোটি এটার কোটির সমান। তাইলে x - 2/2 ইকুয়াল হচ্ছে -3/2। তাহলে x - 2 ইকুয়াল টু -3, -3 প্লাস 2 ইকুয়াল টু -1। ওকে, x ইকুয়ালস টু -1। এই কুটি সমান y - 1 ডিভাইড বাই 2 ইকুয়াল টু হাফ। তাহলে y - 1 ইকুয়াল টু 1, তাহলে y ইকুয়াল টু হচ্ছে 2। তাহলে আমরা কিন্তু পেয়ে গেলাম x এর মান -1, y এর মান 2। তাহলে বিন্দুটা কি হবে? x, y ইকুয়াল -1, 2। ওকে, এটাই হচ্ছে চতুর্থ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। তো বাকি সবগুলি সেম অঙ্ক। এরপরে আমি আরো করে দিচ্ছি, সেটা হচ্ছে 8-এর 3 নাম্বার। তো এখানে দেওয়া আছে যে 7 এবং -5 বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশকে বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশকে
এক্স অক্ষ যে অনুপাতে ছেদ করে তা নির্ণয় করো। ছেদ করে তার স্থানাঙ্ক। ওকে, তাহলে দেখো ব্যাপারটা হচ্ছে এমন যে এটা হচ্ছে এক্স অক্ষ, এক্স এক্স প্রাইম এক্স অক্ষ, ওয়াই ও ওয়াই প্রাইম ওয়াই অক্ষ, ঠিক আছে। তাহলে 7 7 এবং -5 এই যে এরকম একটা রেখা আছে, এটা হচ্ছে -5 -10, আর এই বিন্দু হচ্ছে 7 7। তাহলে এক্স অক্ষ এটাকে কিন্তু আমরা ধরে নিচ্ছি সি বিন্দুতে ছেদ করে। ওকে, এক্স অক্ষ এ বি রেখাকে, হ্যাঁ, এ বি রেখাকে সি বিন্দুতে ছেদ করে। তাহলে সি বিন্দুতে এটা কি অনুপাতে অন্তর্বিভক্ত হয়েছে এটা আমাদের বের করতে হবে। তো আমরা ধরে নিচ্ছি যে সি বিন্দুতে এই রেখাটা k:1 অনুপাতে অন্তর্বিভক্ত হয়। আমরা ধরি যে রেখাটি সি বিন্দুতে k:1 অনুপাতে অন্তর্বিভক্ত হয়। তো এক্স অক্ষের উপর আমরা কিন্তু জানি ওয়াই এর মান 0, তাহলে সি বিন্দুর ওয়াই স্থানাঙ্কটা আমরা বের করব। তাহলে দেখো সি বিন্দুর ওয়াই স্থানাঙ্ক, ওয়াই স্থানাঙ্ক কি হবে, এই কে যাবে এটার সাথে y2 এর সাথে, তাহলে 7k, মাঝে কিন্তু প্লাস, এই 1 আসবে এই পাশের y1 এর সাথে -10, প্লাসে মাইনাসে -10 হবে, ডিভাইড বাই হচ্ছে k+1 ওয়াই স্থানাঙ্ক। তো আমরা জানি এক্স অক্ষের উপর ওয়াই 0, ওয়াই স্থানাঙ্ক আমরা এটা পাইছি। তাহলে শর্ত মতে 7k -10 ডিভাইড বাই k+1 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে আমরা এখান থেকে পাবো 7k -10 ইকুয়াল টু 0। তাহলে 7k ইকুয়াল টু 10। ওকে, তাহলে আমরা কি পাই, k ইকুয়ালস টু 10/7। তাহলে আমরা কিন্তু পাই k/1 10/7। তাহলে আমরা পাই কি k:1 ইকুয়াল টু 10:7। ওকে, তার মানে এই যে সি বিন্দু এক্স অক্ষ এ বি রেখাকে 10:7 অনুপাতে অন্তর্বিভক্ত করে, এটাই হচ্ছে প্রমাণ। এটা আমরা দেখলাম। এরপরে দেখো আরেকটা অঙ্ক আমরা দেখব, সেটা হচ্ছে নয়ের 5। দেওয়া আছে একটি ত্রিভুজের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক একটা হচ্ছে AT1 স্কয়ার 2AT1, আর একটা হচ্ছে AT2 স্কয়ার 2AT2, AT3 স্কয়ার 2AT3। ওকে, তিনটা বিন্দু দেওয়া আছে। বলছে এর ভর কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত। ওকে, এক্স অক্ষের উপর অবস্থিত। তাহলে প্রমাণ করতে হবে T1 প্লাস T2 প্লাস T3 ইকুয়াল টু 0। ওকে, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে দেখো এখানে মিলটি দেওয়া আছে, যেটা ABC একটা ত্রিভুজ, তিনটা শীর্ষবিন্দু দেওয়া আছে,
এই বিন্দু দেওয়া আছে AT1 স্কোয়ার 2AT1, এটা দেওয়া আছে AT2 স্কোয়ার 2AT2, এটা হচ্ছে AT3 স্কোয়ার 2AT3। ওকে, এটা দেওয়া আছে। তাহলে ভরকেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত, তাহলে আমরা জানি এক্স অক্ষের উপর ওয়াই এর মান 0, অর্থাৎ অবস্থাটা এমন যে এটা যদি এক্স অক্ষ হয়, এই যে এখানে ভরকেন্দ্র, ওকে, এই যে ভরকেন্দ্রটা এক্স অক্ষের উপর অবস্থিত, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে আমরা জানি যেহেতু এক্স অক্ষের উপর অবস্থিত, তাহলে ওয়াই এর মান 0, তো ভরকেন্দ্রের স্থানাঙ্ক আমরা কি জানি, জি এর ওয়াই স্থানাঙ্কটা আমরা বের করব, জি এর ওয়াই স্থানাঙ্ক, ওয়াই স্থানাঙ্ক, ওয়াই ইকুয়াল কি হবে, তিনটা ওয়াই মানে y1 প্লাস y2 প্লাস y3 ডিভাইড বাই 3, তাহলে y1 কত 281, এটা হবে 283, ওকে 282, এটা হবে 283 ডিভাইড বাই 3। তাহলে শর্ত মতে যেহেতু এক্স অক্ষের উপর অবস্থিত y এর মান 0, তাহলে এই যে শর্ত মতে 281 282 283 ডিভাইড বাই 3 ইকুয়াল টু হচ্ছে 0। ওকে, তাহলে আমরা এখানে কি পাই, 2a, এই 3 এই পাশে গুণ হয়ে এখানে 2a কমন থাকে, t1 প্লাস t2 প্লাস t3 ইজ ইকুয়াল টু 0। তাহলে 2a গিয়ে 0 হয়ে যাবে, তাহলে অতএব t1 প্লাস t2 প্লাস t3 ইজ ইকুয়ালস টু 0। ওকে, এটা আমরা পাই, তার মানে t1 প্লাস t2 প্লাস t3 ইকুয়াল টু 0, প্রমাণিত। তাহলে এই পর্যন্তই ছিল আজকে আমাদের আলোচনা। সামনের ক্লাসে আমরা 3.4 সঞ্চার পথ নিয়ে তোমাদের সামনে হাজির হব। সে বলতে সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।